সপ্তম শ্রেণীর বাংলার দেবতাত্মা হিমালয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বরে কী আছে, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। 1 লামারা রাজকীয় সম্বোধনা জানিয়েছিলেন রাজপুত্রকে। কোন রাজপুত্রকে জানিয়েছিল? উত্তর কী হবে? শান্ত রক্ষিতকে। 2 তিব্বতীদের প্রধান ব্যবসা, তো উত্তর কী হবে? তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল পশম। 3 কালিম্পংয়ের ল্যান্ডমার্ক কোথায় ছিল? বড় গির্জা। রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন, কি তুলে দিয়েছিলেন? উত্তর কী হবে? যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী। তো 2 নম্বরে কী আছে দেখে নেব, কি ঘটনাক্রম। তো এটা তোমরা এই 2 নম্বরের যে প্রশ্নটা সেটা তোমরা পাঠ্য বই থেকে খুঁজে নিয়ে তোমরা করে নিবে। তো এবার চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি আছে, নিচের বাক্যগুলিতে দাগ দেওয়ার শব্দগুলো অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে। উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লেখো। তো 3-1 শরৎচন্দ্র দাশের ভ্রমণের বিবরণ থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায়। উত্তর কী হবে? শরৎচন্দ্র দাশের ভ্রমণ বৃত্তান্ত থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায়। 3-2 এই পথে 3 জন বিশ্ববিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন। উত্তর, এই পথে 3 জন জগৎ বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন। 3-3 সবার অগোচরে আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন। উত্তর, সবার অগোচরে ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন। 3-4 ভুল মানুষ মাত্রেই হতে পারে, তবে নিজের দোষ স্বীকার করা নেওয়ার সাহসও থাকা উচিত। উত্তর, ভুল মানুষ মাত্রই হতে পারে, তবে স্বীকারোক্তির সাহসও থাকা উচিত। 3-5 যাদের উপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন। উত্তর, কর্তৃপক্ষ এ কাজের জন্য আগে তাদের ছাড়পত্র প্রয়োজন। 4 নিচের বাক্যগুলিতে যে ইংরেজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার লেখো। পথ নিদর্শক, চিহ্ন, সম্প্রচার, ঘণ্টা, মহাকাব্য, দূরভাষ, খাবার ঘর, গাড়ি চালক, এগুলো দিয়ে আমাদের ইংরেজি শব্দ থেকে বাংলা শব্দ আমাদের লিখতে হবে। তো 4-1 কী আছে, ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সারা হলো। উত্তর কী হবে? চিকিৎসক গৃহিণীর খাবার ঘরে প্রাতরাশ সারা হলো। 4-2 অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। উত্তর, অত বড় মহাকাব্যে পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। 4-3 কালিম্পংয়ে টেলিফোন ছিল না। উত্তর কী হবে? কালিম্পংয়ে দূরভাষ ছিল না। 4-4 বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। উত্তর, বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সম্প্রচার করবেন। 4-5 ভোরে আমার ড্রাইভার এলো গাড়ি নিয়ে। উত্তর, ভোরে আমার গাড়ি চালক এলো গাড়ি নিয়ে। 15 নম্বরে কী আছে, একটি বাক্যে উত্তর দাও। 15-1 প্রাচীন পথ ধরে কোনো 3 জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন। উত্তর কী হবে? অতীশ, দীপঙ্কর, শ্রীজ্ঞান, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস। 15-2 কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন? উত্তর, গ্যাংটক থেকে নাথুলা গিরিশঙ্কর হলো মাত্র 24 মাইল। এখান থেকে জেলাফলা এ গিরিশঙ্কর, তারপরই তিব্বত সীমানা, সেই পথ ধরেই তারা গিয়েছিলেন। 15-3 এখনকার পর্যটকরা এই প্রাচীন পথটি পরিহার করেন কেন? উত্তর, প্রাচীন পথে দুর্যোগ বেশি এবং দুঃসাহসও বটে, তাই এখনকার পর্যটকরা এই পথ পরিহার করেন। 15-4 কোন 2 বিখ্যাত বিজ্ঞানী তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? উত্তর, অতীশ, দীপঙ্কর, শ্রীজ্ঞান ও যশোরের রাজপুত্র শান্ত রক্ষিত। 15-5 ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে? উত্তর, শরৎচন্দ্র দাস। 15-6 স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন কোন বইটি? উত্তর, শরৎচন্দ্রের দাসের তিব্বত ভ্রমণ বৃত্তান্ত বইটি। 15-7 কালিম্পংয়ের কোথায় পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা? উত্তর, গ্রেহামস হোম এ পড়াশোনা করে। 15-8 গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী? উত্তর, অ্যাটর্নি হীরেন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রতিমা দেবী, অনিল চন্দ্র মৈত্রেয়ী আর চিত্রিতা গৌরীপুর প্রাসাদের রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন। 15-9 লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ? উত্তর, লেখকের অনুরোধে যুগান্তর পত্রিকার জন্য রবীন্দ্রনাথ অনেকবার লেখা দিয়েছিলেন। 15-10 25শে বৈশাখ সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারো কেমন করে? উত্তর, সেই দিন রাতে জ্যোৎস্না ছিল। 16 নম্বরে কী আছে, 4-5টি বাক্যে উত্তর দাও। 16-1 কীভাবে গেল পৌঁছানো যায় কালিম্পংয়ের হোমস হোম এ? এই হোমটির বৈশিষ্ট্যটা কি?
উত্তর, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক হলো বড় গির্জা, তারই পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ, এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গ্রেহামস হোমের দিকে। এই হোমটিতে অ্যাংলো ইন্ডিয়া এবং সাহেব সুবার প্রতিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হয়। সমগ্র পাহাড় নিয়ে এক বিরাট কীর্তি। এই হোমের পরিচালনার ব্যবস্থা সমস্তই খাঁটি সাহেব মেমদের হাতে থাকে। 16-2 25শে বৈশাখ যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় কী ছিল? রবীন্দ্রনাথ জন্মদিনের শ্রাদ্ধাঙ্গ হিসেবে ছবি। এই বিষয়টি তোমার যথাযথ মনে হয় কি না লেখো। উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রেখাচিত্র। তারপরের প্যারা, রবীন্দ্রনাথ জন্মদিনে শ্রাদ্ধাঙ্গ হিসেবে এই ছবিটি যথাযথ। একজন দেশ বরেণ্যের কবির প্রতি এর চেয়ে ভালো শ্রদ্ধার্ঘ্য হতে পারে না। হিমালয়ের চেয়ে তিনি বড়, পৃথিবীর উচ্চতম শিখর তিনি, তাই তাকে তার চিত্র এঁকে দেওয়া খুবই আনন্দজনক এবং গর্বের বিষয়। 16-3 কাজটি দুরূহ, অনেক দিন সময় লাগবে। কোন কাজটি সম্পূর্ণ করবার ইচ্ছা লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ? কেন সে কাজ করার ইচ্ছে হয়েছিল তার? কার সাহায্যে প্রত্যাশা করেছিলেন ওই কাজে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র মহাভারতখানা নিজের হাতে একবার লিখতে চেয়েছিলেন। এই কাজটি সম্পূর্ণ করার ইচ্ছা তিনি লেখককে জানিয়েছিলেন, কারণ মহাভারতের মতো বড় মহাকাব্য পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। এই কাজে তিনি বৈদাম্ভিক অ্যাটর্নি হীরের দত্তের সাহায্যের প্রত্যাশা করেছিলেন। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।